এমডি আলামিন, আপনি অনেকগুলা প্রায় 14-15টার মতো কমেন্টস করছেন। আপনি প্রথমে লিখছেন যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে 11 ধারায় মামলা করছে, সেই মামলায় আপনি সারেন্ডার করে 10 দিন জেল খাটছেন। হ্যাঁ, এই মামলায় 2 বছরে কোনো তারপরে আপনার এই মামলায় 2 বছর হলো কোনো না কোনোভাবে মামলার সাক্ষী দাঁড় করায় না। ঠিক আছে। আবার তারপরে আপনি লিখছেন যে আমার এক ছেলে এক মেয়ে আছে, একটা 8 বছর, একটা 2 বছর, 2.5 বছর যাবৎ আমার বউ আমার সাথে ঝামেলা শুরু করছে। তারপরে লিখছেন যে আমার মা, বোন, মেয়ে, বউ কেউ নাই, আমি 2.5 বছর যাবৎ হোটেলে খাই, আমি এখন কি করব? আমার এখন টাকা দেওয়ার মতো অবস্থা নাই, 3 লাখ টাকা কাবিন উসুল ছাড়া। আমার আমার বিষয়টি মূলত ইগোর। তারপরে আপনি লিখছেন যে জজ সাহেব এই মামলায় বিচারক রাগ করে লিগ্যাল এডে পাঠাইছে, ওইখানেও গিয়েও সে সংসার করবে না। তারপরে আপনি লিখছেন বিচারক রাগ করে লিগ্যাল এডে পাঠাইছে, ওইখানেও গিয়েও সে সংসার করবে না। আচ্ছা, অনেক অনেক কমেন্টস করছেন, এগুলো একটা ইতিহাস, একবারে লেখা উচিত ছিল, একটার পর একটা এইভাবে লিখলেন, ভেঙে ভেঙে তো খুঁজা খুব কষ্ট। তো যাই হোক, আপনি আর কি বুঝাইতে চাইতেছেন যে সে কোনোভাবেই সংসার করবে না, সে ওপেন এজলাসে বলছে যে সে সংসার করবে না, আপনি তার নিয়ে সংসার করতে চাইতেছেন। এইরকম আমার একটা মামলা ছিল, তো মামলা ছিল তারা 50,000 টাকার স্ট্যাম্প করছে, 50,000 টাকা কাবিননামা ছিল না, আমার মামলাটা হলো কাবিননামা ছিল না, 50,000 টাকার দেনমোহর। আদালত 50,000 টাকার বদলে আমাদের বলছে যে 2 লাখ টাকা দিয়ে দেন। তো ওই হাজব্যান্ড 2 লাখ টাকাই দিতে চাইছে, তার বউ মানবে না, ওই ক্ষেত্রে বউ সংসার করবে। যাই হোক, আদালতের কথা মানে নাই বিধায় আদালত রাগ করে লিগেল এডে পাঠায় দিচ্ছে। এখন লিগেল এডে যায়ও সে ঝামেলা করছে, লিগেল এড অফিসার করছে কি আবার সেই মামলা আদালতে পাঠাইছে, এখন এই মামলা সাক্ষীর জন্য আছে। তো লিগেল এডে গিয়েও যদি সে সংসার করবে না বলে, সেক্ষেত্রে আপনি বলবেন যে 3 লাখ টাকা আমার দেওয়া সম্ভব না, কারণ যৌতুকের মামলা কিন্তু দেনমোহরের মামলা না, যৌতুকের মামলা কিন্তু টাকা দেওয়া বাধ্যতামূলক না। আপনি ওই লিগেল এড অফিসে যে বলবেন আমি বউ নিয়ে সংসার করব, এই কথার মধ্যে আপনি থাকবেন, তখন দেখবেন লিগেল এড অফিসার কী করবে, আপনার ওই মামলাটা আবার যেই কোর্টে ছিল সেই কোর্টে পাঠিয়ে দেবে, সেই আদালত কী করবে, মামলাটা বদলি কোর্টে পাঠাবে, বদলি কোর্টে মামলায় সাক্ষী হবে, হ্যাঁ, সাক্ষী টাক্ষী দিয়ে মামলায় রায় হবে। আপনি সাক্ষীরে ভালো করে জেরা করবেন, দেখবেন আপনি কিছু করতে পারবে না। তো আপনি সোজা বলবেন আমি বউ নিয়ে সংসার করবো, তার যদি দেনমোহর নিতে হয় সে দেনমোহর আদালতে যা মামলা করুক, এই কোর্টে কোনো দেনমোহর দেওয়ার দরকার নাই, সে মিথ্যা মামলা করছে, মামলায় সে ভুগুক, আপনার কোনো আপোষ করার দরকার নাই, আপনি মামলা চালা যান আপনার মতে। ঠিক আছে, আপনি এই যৌতুকের মামলায় দেনমোহর দিবেন না, আপনি বলবেন যে আমি বউ নিয়ে সংসার করবো। ধন্যবাদ।